হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এখন হচ্ছে বিকেলের দিকে আর কি, আমি এখন ইফতার রেডি করব। তো মিহির বাবা কিছু জিনিসপত্র এনেছিল, সেগুলো সবই এখন আমি গুছিয়ে রাখছি। আর আজকে আমি আপনাদের সাথে খুবই মজার দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে অ্যারাবিয়ান পরোটা, আর একটা হচ্ছে বিহারি কাবাব। আশা করছি দুটাই ভালো লাগবে আপনাদের। অ্যারাবিয়ান পরোটা আর আমাদের বাংলাদেশের পরোটার মধ্যে একদম বরাবরই। তো ওরা জাস্ট যেটা করে বাটার দিয়ে তৈরি করে, আজকে আমি ঘি দিয়ে তৈরি করব, কারণ আমার বাসায় বাটার নেই আর ওদের পরোটার সাইজগুলো থাকে অনেক বড় বড়। তো আমি এরকম বড় বড় করে তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। 3 কাপ পরিমাণ ময়দার মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু বড় সাইজের পরোটাগুলো হবে, তো এখানে জাস্ট 4টা মতো হবে পরোটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ওরা কিন্তু বাটার দিয়েই করে পরোটাটা, তো যেহেতু বাসায় বাটার নেই সেজন্য ঘি দিয়েই করছি আমি। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব ঘিটা সম্পূর্ণ ময়দার সাথে। ঘিটা আমি ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে আমি খুবই নরম একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমরা যেরকম পরোটা তৈরি করি ওই রকম হবে না, তার থেকে আরও একটু নরম ডো হবে এটা। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে খুবই নরম একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কতটা নরম, একদম হাতের সাথে লেগে লেগে আসছে। তো এই পর্যায়ে যেটা করতে হবে, আরও একটু সামান্য ঘি নিয়ে এরপরে ডোর সাথে ভালোভাবে মেখে আরও একটু সফট করে নিতে হবে ডোটা। বাটার দিয়ে করলে সম্ভবত টেস্টটা আরও ভালো আসবে, তবে আমি কখনো বাটার দিয়ে পরোটা তৈরি করিনি। যদি বাসায় থাকতো তাহলে তো অবশ্যই করতাম। তো এটাকে দেখুন এখন কতটা সফট হয়ে আসছে শেষের দিকে ঘিটা দেওয়ার পরে। তো আমি দেখেছি ওরা এভাবেই তৈরি করে, তো ওরা যেভাবে করে আমিও তদ্রূপ ওভাবে করে ট্রাই করছি। আমার ভয়েসটা একটু কাট হয়ে গিয়েছে, এর জন্য খুবই দুঃখিত। তো এই যে দেখুন ঘিটা শেষের দিকে দেওয়ার কারণে আরও কিন্তু সফট হয়ে আসছে ডোটা। আমরা যেরকম পরোটা তৈরি করি তার থেকেও কিন্তু আরও একটু নরম সফট করে ডোটা তৈরি করে এটা। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, ডোর উপরে আরও একটু সামান্য করে ঘি মেখে নিচ্ছি। এরপরে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়, আর এই পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম টোটাল 30 মিনিটের জন্য। এখন আমি বিহারি কাবাবের জন্য চিকেনটা রেডি করে নেব। এখানে আমি 2টা বুকের মাংস নিয়েছি। তো প্রথমে যে হাড়গুলো আছে মাংসের মধ্যে সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ হাড়ের প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের মাংসটাই প্রয়োজন। আর এই বিহারি কাবাবটা তৈরি করাও কিন্তু অনেক সহজ। ঘরে যা আছে তা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তো এখন আমি যেটা করব, ছুরি দিয়ে এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আবার একেবারেই যে পাতলা হবে তা না, জাস্ট একটু হালকা মোটা রেখেই কিন্তু কাটতে হবে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এভাবে কেটে নিতে হবে। এই যে সবগুলো আমি সেম ভাবে কেটে নিচ্ছি। সবগুলো চিকেন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা আর রসুন আমি দুইটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেজন্য দুইটাই একসাথে দিয়ে দিলাম। এরপরে এখানে আমি কিছু পাউডারের মশলা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, তারপরে হচ্ছে 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া।
এগুলো আসলে চিকেন অনুযায়ী আপনারা আনুমানিক দিলেই হবে, অল্প অল্প করে চিকেনের পরিমাণটা দেখে। এরপরে হাফ চা চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, জাস্ট হাফ চা চামচের মতো, খুবই অল্প যেহেতু খুবই কম এখানে। এরপরে দিয়ে দিব 1 চা চামচের মতো সয়া সস। আর সয়া সসটা দিলে দেখা যায় চিকেন ফ্রাই বলেন, যে কোনো জিনিস বলেন, খেতে অনেক বেশি টেস্টি হয়ে যায়। জাস্ট আমি 1 চা চামচের মতো দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, সেদিক দিয়ে একটু লক্ষ্য রেখেই দিতে হবে। এরপর আমি যেটা করব, এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো টক দই। টক দইটা থাকলে দিবেন, না থাকলে নাই। আর চাইলে আপনারা এখানে হাফ চা চামচের মতো লেবুর রস দিতে পারেন, তবে লেবুর রসটা দিতে আমি ভুলে গিয়েছি, সেজন্য আমি দিতে পারিনি। আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন যদি বাসায় থাকে। এরপরে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। এখন আমি যেটা করব, হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে তারপর আমি 15 থেকে 20 মিনিট কিংবা 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব। যত বেশি সময় ধরে রাখা যাবে তত বেশি ভালো হবে। তো আমি প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব, যেহেতু হাতে একটু সময় আছে। তো এটা মাখানো হয়ে গিয়েছে, ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এদিকে 30 মিনিট হয়ে গিয়েছে, পরোটার ডোটা কিন্তু এখন আরও বেশি সফট হয়ে গিয়েছে। এই যে দেখুন, খুবই সফট। আর যত বেশি সফট হবে পরোটাটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। এখন আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে টোটাল 4টা পরোটা হবে, যেহেতু এগুলো বড় সাইজের পরোটা থাকে সেজন্য কম হচ্ছে। আপনারা চাইলে ছোট ছোট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আরাবিয়ানদের মতো করে বড় বড় করে তৈরি করব। এখন আমি একটা ডো নিয়ে নিলাম, এরপরে এটাকে গোল করে নিচ্ছি। তারপরে সামান্য করে একটু ঘি দিয়ে এটাকে আমি যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। ওদের একটা জিনিস দেখলাম কি, ওরা হাত দিয়েই দেখা গিয়েছে এটাকে অনেক বেশি পাতলা করে ফেলেছে, কিন্তু আমার দ্বারা আসলে হচ্ছে না হাত দিয়েই বড় করা। ওরা হয়তো বা সবসময় তৈরি করে সেই জন্য। তো এখানে আমি যতটুকু সম্ভব একদম বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। যত পাতলা হবে তত বেশি পরোটার লেয়ারগুলো সুন্দর হবে। তো এরপরে ঘি দিয়ে দিলাম, ঘিটা ভালোভাবে মেখে নিচ্ছি পুরো পরোটার মধ্যে। তারপরে সামান্য করে একটু ময়দা ছিটিয়ে দিব। তারপরে এটাকে আমি বটে নেব, এই যে এভাবে বটে নিতে হবে সুন্দর করে। এরপরে এটাকে আবারও গোল করে নিতে হবে। এই যে এটা হয়ে গিয়েছে। ওদিকে অলরেডি আমি 2টা করে নিয়েছি। তো এরপরে ডোর উপরে আরও একটু হালকাভাবে একটু ঘিটা মেখে নিতে হবে, যাতে ড্রাই না হয়ে যায়। সেই সাথে বাকিটাও আমি করে নেব সেমভাবে। 4টাই আমার হয়ে গিয়েছে টোটাল। এই যে দেখুন, পুরো 4টাকে আমি সেম পদ্ধতিতে করে নিয়েছি। এখন যেটা করতে হবে, ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। টোটাল 10-15 মিনিটের মতো রাখলেই হবে। আর এদিকে বিহারি কাবাবের জন্য চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট হয়ে গিয়েছে। এখানে আমি শিক নিলাম কাটের। তো আপনারা চাইলে এমনিতেও কিন্তু ফ্রাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনাদের কাছে কাটি না থাকে। কাটি থাকলে একটু সুন্দর লাগবে। এরপর আমি যেটা করছি, কাটির মধ্যে চিকেনগুলো পেঁচিয়ে আমি গেঁথে নিচ্ছি। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দেইনি, যাতে করে আপনাদের দেখার সুবিধা হয়। এই যে দেখুন, এরপরে একটু টাইট করে গেঁথে নিতে হবে, যাতে করে খুলে না যায়। এই যে দেখুন, আমি একটু পেঁচিয়ে গেঁথে নিচ্ছি। যে কোনো কাবাবই চাইলে আপনারা এভাবে করতে পারবেন, চাইলে আবার ছোট ছোট পিস করে কেটেও করতে পারবেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে পরোটার সাথে। তো এই যে আমার একটা গাঁথা হয়ে গিয়েছে, সেম পদ্ধতিতে আমি আরও একটা গেঁথে নিব। এই যে দেখুন, আমি কিভাবে ঘুরিয়ে গেঁথে নিচ্ছি চিকেনগুলো। এই যে বিহারি কাবাবগুলো এভাবেই তৈরি করে সব। আমার এখানে সবগুলো গাঁথা হয়ে গিয়েছে, আমার টোটাল 4টা হয়েছে। এই যে
এখন আমি যেটা করব, কাবাবগুলোকে ফ্রাই করে নেব। এর জন্য প্যানের মধ্যে 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুবই কম প্রয়োজন, খুব বেশি তেলের মধ্যে ফ্রাই করার কোনোই প্রয়োজন নেই। এরপরে তেলটাকে আমি একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম পুরো প্যানের মধ্যে, যেহেতু অল্প তেল। তো এরপরে আমি কাবাবগুলো দিয়ে দিলাম। কাঠিগুলো মনে হচ্ছে অনেক লম্বা, তো আমি যেটা করছি কাঠিগুলোকে একটু ভেঙে ফেলছি যাতে করে প্যানের মধ্যে আসে। এরপরে এটাকে চুলাটাকে মিডিয়ামে রেখে একটা পাশ আমি ফ্রাই করে নেব। এ ফাঁকে ইফতারের জন্য আমি চিড়াটা রেডি করে নিচ্ছি। আর অনেক আপুরা আমাকে বলে, আপু প্রেগনেন্সির সময় কোন খাবারটা খেলে সবচাইতে বেশি উপকার হয় সেই সব ব্যাপারে তুমি ভিডিও করো। আসলে করি না আমি ব্যাড কমেন্টের ভয়ে, আমার কাছে খুবই ভয় লাগে ব্যাড কমেন্ট, সেজন্য আমি করি না। তো একটা কথা বলি, প্রেগনেন্সির সময় চিড়া খাওয়া অনেক বেশি উপকার, এতে করে বেবির ওজন নাকি অনেক বেশি বৃদ্ধি পায়। তো এগুলো আসলে ভিডিও আছে অনেক, চাইলে ওগুলো আপনারা দেখতে পারেন। এই যে এটা আমার রেডি চিড়াটা। আর এদিকে কাবাবটা একটা পিঠ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এরপরে ব্রাশ দিয়ে যে পিঠটা ফ্রাই হয়েছে ওই পিঠের মধ্যে তেলটা ব্রাশ করে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি কাবাবটা রেডি করে নেব। আর এরই মধ্যে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। কাবাবটা এখন সম্পূর্ণভাবে রেডি, উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি। আর চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করেছি। এখন আমি সবগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। চুলার মধ্যে খুব সহজেই আপনারা এই বিহারি কাবাবটা রমজানে ট্রাই করতে পারেন। আর এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে পরোটার ডোগুলো, এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব। আর এই পরোটাগুলো আমি যেটা দেখেছি ওনারা হাত দিয়েই তৈরি করেছে, তো সেম পদ্ধতিতে আমিও হাত দিয়ে পরোটাটা তৈরি করে নেব। আপনারা একটু লক্ষ্য করুন, এভাবে হাত দিয়ে চেপে চেপে পরোটাটা বড় করে নিতে হবে, যতটুকু বড় হয়। আর এমনিতে কিন্তু প্রচুর বড় হবে পরোটাগুলো। এই যে 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে বড় করে নিতে হবে। দুইটা হাত দিয়েই আমি এভাবে পরোটাগুলো বড় করে নিচ্ছি। আর খুবই দ্রুত বড় হয়ে যাবে, যেহেতু খুবই সফট থাকে ডোটা, সেজন্য খুব বেশি টাইম লাগবে না। এভাবে হাত দিয়ে চাপলেই কিন্তু বড় হয়ে যাবে খুবই সুন্দরভাবে, একদম গোল গোল হবে পরোটাগুলো। এই যে দেখুন, যতটুকু পাতলা করা সম্ভব ততটুকু আপনারা পাতলা করে নেবেন। এই যে এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, এটা এর চেয়ে বেশি আর পাতলা হবে না, আর অনেক বড় সাইজের হয়েছে। এখন আমি পরোটাটা ছেঁকে নেব, এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম পরোটাটা, উল্টিয়ে দিচ্ছি। পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন আমি যেটা করব, সামান্য করে একটু ঘি দিয়ে দিব একটা পিঠের মধ্যে। তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা কিন্তু এই পরোটাটা বাসায় ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে, একজন একটা খেলে হয়ে যায়। এই যে হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরোটার লেয়ারগুলো একটু দেখাই। এগুলো কিন্তু খুবই পাতলা থাকে প্রত্যেকটা লেয়ার, প্রচুর গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না। আর খুবই খুবই সফট থাকে পরোটাটা, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। খুবই পাতলা থাকে লেয়ারগুলো, এই যে দেখুন প্রত্যেকটা ভিতরের লেয়ার অনেক বেশি পাতলা, মাশাআল্লাহ। আমরা সবাই ইফতার করতে বসে গেলাম, একটু পরেই আজান দিয়ে দিবে। মিহিত মোনাজাত ধরেছে ইফতারের আগে। তো আজকের আমাদের ইফতার হচ্ছে বিহারি কাবাব, তারপরে হচ্ছে অ্যারাবিয়ান পরোটা, ফ্রুট, তারপরে হচ্ছে চিড়া। এই যে দেখুন পরোটাগুলো কতটা সফট। আর আমি ব্যানানা মিল্কশেক তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে আমাদের ইফতার। সবাই দোয়া করবেন। দেখতে দেখতে তো রোজা সবই চলে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে শান্তি এখনও আসছে না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমাই করছে না।
আর মাশাআল্লাহ মিহি কিন্তু আজকেও রোজা রেখেছে। টোটাল 8টা রোজা হয়ে গেল আমার মেয়েটার। দোয়া করবেন আমার কলিজাটার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।